ডিসেম্বর মাস আসলেই চারদিকে দাওয়াতের ধুম পড়ে যায়। তো এবারে ডিসেম্বরের 3rd দাওয়াতটা আমি এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি। এই বালাজোড়া আমার খুবই শখের, আমার শাশুড়ি মা আমার মুখ দেখায় এটা দিয়েছিল আমাকে। তো ট্রেডিশনাল ওয়েতে আমার পর এই বালাজোড়ার মালিক হবে আমার ছেলের বউ। এন্ড আমার 5th অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজবেন্ড আমার জন্য রোজ নিয়ে আসছেন। আই ওয়াজ সো হ্যাপি। তো দাওয়াতটা ছিল আমার এক চাচা শ্বশুরের বাসায়। সো ডিস্টেন্সটা খুব বেশি দূরে ছিল না আমার বাসা থেকে। আমরা একেবারে লাঞ্চ টাইমে ওখানে গিয়ে পৌঁছাই। দেন হচ্ছে যাওয়ার পরে খাওয়া দাওয়া স্টার্ট করি। আমি কোনো প্রোগ্রামে গেলে বোরহানি তেমন একটা খাই না, বাট এবার আমি একদম গ্লাস ভরে বোরহানি নিছি। উইন্টার সিজন হলেও যেহেতু রুফটপে হচ্ছে প্রোগ্রামটা করেছে, তো ওখানে প্রচুর সানলাইট ছিল, অনেক গরম লাগতেছিল। তো খাওয়ার শুরুতেই হচ্ছে আমাদেরকে প্লেন পোলাওয়ের সাথে একটা করে ফ্রাই সার্ভ করা হলো। তো আমি বসেছিলাম আমার দেবর ননদ ওদের সাথে। তো আমি অ্যাজ এ ভাবি আমি ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম। বিফ আইটেমটাতে তারা রেজালা না করে কালা ভুনা করছে, এন্ড এটা অনেক মজা ছিল। তো রোদের মধ্যে একদম তাড়াতাড়ি খাওয়া টাওয়া শেষ করে দেন আমি আমার জায়ের সাথে দুষ্টুমি করতেছিলাম যে ও নাকি বেশি বেশি খাচ্ছে। নিচে এসে দেখি বাচ্চারা বিভিন্ন টাইপের ক্লে নিয়ে খেলা করতেছে, এন্ড তাদেরকে আমি এই মৌমাছিগুলো বানাই দিছি। তাতে তারা অনেক বেশি খুশি হয়েছিল। এখনকার বাচ্চারা অনেক ক্রিয়েটিভ। আমি একটা দুইটা বানানোর পর তারাও হচ্ছে এখানে বানানোর ট্রাই করতেছে। এই হচ্ছে আমার সেই সুন্দরী যা প্লাস বান্ধবী বলা যেতে পারে, তার সাথে আমার বন্ডিংটা খুব ভালো। এন্ড এরা দুইটা হচ্ছে আমার দুইটা ননদ। মাশাআল্লাহ ওরা অনেক ফ্রেন্ডলি, এন্ড ওই দিন ওদের অনেক বেশি সুন্দর লাগছে। এন্ড এখানে আমার বাচ্চা আমার সাথে হাইড এন্ড সিক খেলতেছে একা একা। এখানে আমার শাশুড়ি মা আমার চাচি শাশুড়িদের সাথে একদম লাস্ট ব্যাচে খেতে বসছিল। তো আমি ওনার জন্য ওয়েট করতেছিলাম। আর হ্যাঁ, প্রোগ্রামটা ছিল আমার সবচেয়ে ছোট দেবরের মুসলমানের প্রোগ্রাম। ইয়েস, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।